কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম সহ ৬ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। এ বিষয়ে জানাতে বন্দর নগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, নগরীতে সেনাবাহিনী কি টহল দিতে শুরু করেছে, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। মিথিলা, এখনো পর্যন্ত সেনাবাহিনী টহল দিতে শুরু করেছে এমন কোনো চিত্র আমরা দেখতে পাইনি। আমরা বিকেল থেকে আসলে যেটি দেখছি যে এখনো পর্যন্ত সেরকম কোনো চিত্র আসলে দেখা যায়নি। তবে পুলিশের যে অন্যান্য সময়ের মতো যে তৎপরতা সেটি কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি একেবারে বেশ কদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় মিটিং করেছে এবং ঝটিকা মিছিল করে তাদের আসলে যে অবস্থান সেটি জানান দেওয়ার চেষ্টা করেছিল এবং এই বিষয়ে আমরা পুলিশের বক্তব্য জানতে চেয়েছিলাম। পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন যে এই ধরনের যারা তৎপরতায় জড়িত থাকবে এবং কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে কিন্তু কঠোর আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এরকম কোনো আসলে তৎপরতা যাতে না করে সেই বিষয়টি তারা আসলে বলেছিলেন এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে এমনটি বলেছিলেন। এবং এছাড়া অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি থেকে শুরু করে ছাত্রদল, ছাত্র শিবির, জামায়াত ইসলামী এবং অন্যান্য যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ, তারাও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে আসলে এই যে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের যে মিছিল সেটি নিয়ে আসলে সোচ্চার হতে দেখেছি এবং ছাত্রদলের পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকেও কিন্তু মিছিল করতে দেখেছি এই যে ছাত্রলীগের যে ঝটিকা মিছিল সেগুলোর বিরুদ্ধে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে এরকম কেউ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই পর্যন্ত আমরা এখনো পর্যন্ত আসলে সেনাবাহিনীর কোনো টহল দেখিনি। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ রুকন।